একটার পরে না অজু করিয়া মসজিদে যখন জাগালো না তখন জোরে নামাজটা আমি ঘরেই পড়ছি। পড়ার পরে আমার ভাতিজা 3 বার কল দেওয়ার পরে আমি মনে মনে ভাবছি হয়তো সুখবর আর নয় দুঃখের খবর আছে। আবার সে টেলিফোন করলো, যারা আমি তো আপনার ভয়ে বলি না, আপনি তো না করেন দূরে যাওয়ার জন্য গাড়িতে, তো আকবর ভাই অ্যাক্সিডেন্ট করছে। কই করছে? গাউসিয়াতে। আমি কিন্তু গাউসিয়া হই। আল্লাহ পাক তাকে গাউসিয়া থেকে বলতে হসপিটাল নিয়ে গেল। ওইখানে গিয়া তার সঙ্গে বন্ধু সে ভয়া আমাকে বলে না, বললো যে কাকা এই অবস্থা, আপনি আসেন। আমি কই আসো? কই আমরা হসপিটালতে বাইরেতেছি। আমি কইলে আমিও গাউসিয়া ওই যে ফ্লাইওভারের নিচে আছি, তোমরা আসো। দেরি হয় দেখে আবার স্ক্যানিয়ে রওনা হইলাম বলতে। এমনি দিকে এটা আসতেছে, হাত উঠাইলাম পরে দেখি তা আমারই ছেলে। আপনারা যারা স্বচক্ষে দেখে নাই তারা বুঝতে পারবেন না যে কি পরিমাণ রক্ত ক্ষয় হয়েছে এবং ক্ষতি হয়েছে। তাই বাম হাতরা পুরাটাই মনে হয় ট্রাকের বা বাসের চাকা মধ্যে চলে গেছে। যারা আপনার ওইটাও আসলে ভেঙে গেছে। পিছন দিয়ে 2টা রড ছিল গাড়ের, একটা সর্বত্র আউট হলো আর একটা সামথিং বাজারে। তখন তো বুঝেছি যে দেখার সঙ্গে বুঝছি যে আল্লাহ পাক আর দুনিয়াতে তাকে রাখবে না এবং রাখেও নাই। এখন শুধু আমি আমার ছেলের কৃতিত্ব আপনাদের তো বলছেন, আমার তো আর বলার প্রয়োজন। আমার ছেলের কৃতিত্ব আপনারা বলছেন, এইটাই তো আমি কৃতিত্ব। আপনারা দোয়া করবেন আমার ছেলে যেন বেহেশতের সর্বস্থানে, এবং আপনারা তাকে সকলেই মাফ করে দেবেন। তার কাছে যদি কেউ জানি পাবেন না, তবু যদি বানাতে না থাকেন, আমি তো বাপ হিসেবে আছি। আর সেটার ব্যবসা করতে অনেক ব্যবসাও তার সততার উপরই ব্যবসা করতে, এটা হয়তো সকলেই জানেন। যদি আপনারা কোনো জানা থাকেন, তারা ঘরে কর্মচারী আছে, আদারওয়াইজ আমিও তো আছি, আমি থাকবো, আপনারা দিয়ে দিবেন। আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করেন। আপনারা সবাই তারা মাফ করে দিয়েছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ।